বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে তোমাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসের আজ দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রয়োদশ অধ্যায়ের আমরা গত পরপর 4টি ক্লাস করেছি। আজকে পঞ্চম ও শেষ ক্লাস এই অধ্যায়ের। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হও। যারা যুক্ত হয়েছ তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। যারা যুক্ত হও নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। অভিভাবকবৃন্দের প্রতি অনুরোধ রইল, আপনার সন্তানকে এখনই অনলাইন ক্লাসে যুক্ত করুন। এই অধ্যায়ের আজকে গণিতের ক্লাসের ত্রয়োদশ অধ্যায়ের শেষ ক্লাস। এই ক্লাসটি অনুসরণ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখনই ক্লাসে শুরু করছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো বা জানো যে আমরা এই অধ্যায়টি শুরু করেছিলাম প্রথম ক্লাসে তোমাদের সমান্তর দ্বারা এবং সূত্র নিয়ে, এবং সমান্তর দ্বারা সূত্র দিয়ে আমরা সমান্তর দ্বারা করেছিলাম। দ্বিতীয় ক্লাসটাও ছিল সমান্তর দ্বারার, তৃতীয় চতুর্থ ক্লাস ছিল গুণোত্তর দ্বারা। আজকে আমরা সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারার শেষ ক্লাসটি আজকে করছি। তাই তোমরা সকলেই যুক্ত হও। আজকের ক্লাস তোমাদের ক্লাস করার জন্য উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটি গাণিতিক সমস্যা, এটা তোমাদের পাঠ্য বইতে আছে, সমস্যা, গাণিতিক সমস্যাটি হলো একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? আবার বলছি, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ হলো 8√2/81 হলে ধারাটি তৃতীয় পদ কত? তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটি শুরু করছি। তোমরা একটু মনোযোগ দাও। প্রথমেই দেখো, আমরা মনে ধরি ধারাটির প্রথম পদ সমান এ। সাধারণ অনুপাত সমান আর। ধারাটির পঞ্চম পদ এ r⁵ তোমাদের নিশ্চয়ই মনে আছে সূত্রটা। n-তম পদ সমান n-1, এটা ছিল সূত্র। n-তম পদ গুণোত্তর দ্বারার ক্ষেত্রে n-তম পদ a r⁴n-1। তাইলে এখানে পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ হলো r⁵ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো, তাহলে এখানে আমরা
সমান এ আর টু দি পাওয়ার 4। আরেকটা ছিল দশম পদ, তাহলে দ্বারাটির দশম পদ হলো এ আর টু দি পাওয়ার 10 মাইনাস 1। এ আর টু দি পাওয়ার 9। এখন প্রশ্ন মতে এখন প্রশ্ন মতে লিখলাম এ আর টু দি পাওয়ার 4 সমান 2√3/9 আর এ আর টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 8√2 ডিভাইডেড বাই 81। তাহলে আমরা দুইটা সমীকরণ পাইলাম, একটা হলো দ্বারাটির দশম পদ, আরেকটা হলো দ্বারাটির পঞ্চম পদ। এখন 2 নং সমীকরণকে দেখো, 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করে পাই। 2 নংকে আমরা 1 নং দ্বারা ভাগ করব, তাই না? 2 নং আছে এ আর টু দি পাওয়ার 9, নিচে আছে এ আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু দেখো 8√2/81, নিচে হলো 2√3/9। এখন এখানে খেয়াল করো, তাহলে কি হবে, এ আর এ কাটা যাবে, তাহলে আর টু দি পাওয়ার থাকবে 9 মাইনাস 4, কারণ এ আর এ বাদ গেল। তাহলে এখানে 8√2/81 ভাগ, আমরা যদি ভাগ করি তাহলে কি হবে 2√3/9, 2√3/9। এখন আসো এরপরে আমরা কি করব দেখো, তাইলে বা আর টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 8√2/81 ইন্টু 9, নিচে হলো 2√3। এখন এটা দিয়ে কাটাকাটি করলে 9 নং 81, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8। তাহলে এখানে কি হচ্ছে দেখো, বা আর টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু, উপরে থাকে 4√2, নিচে থাকে 9√3। এখন আমরা এটাকে ভাঙাবো, আর টু দি পাওয়ার 5 সমান, উপরে দেখো 2 ইন্টু 2 ইন্টু √2, নিচে দেখো 3 ইন্টু 3 ইন্টু √3। তাইলে এখানে কি হচ্ছে এখন, বা আর টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 2 রে লেখা যায় √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2, অর্থাৎ একটা 2কে দুইটা √2, 4টা 5টা, নিচে ঠিক একই অবস্থা, √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3, অর্থাৎ আমি পুরোটাকে ভাঙায় লিখলাম।
2 দুগুণে 4, তাহলে 2, এই 2 কে আমি লিখলাম √2 ইন্টু √2, আবার এই 2 কে √2 ইন্টু √2 ইন্টু √2, নিচে আছে 3, তাহলে 3 √3 ইন্টু √3 √3 ইন্টু √3, তাহলে বা r⁵ ইজ ইকুয়াল টু, উপরে হলো √2, নিচে হলো √3 হোল টু দি পাওয়ার 5, এখানেও 5টা এখানেও 5টা, তাহলে দোনো দিক থেকে যদি 5 বাদ দিই তাহলে আর ইজ ইকুয়াল টু, পাওয়ার যে শক্তি 5, 5 বাদ দিলে √2/√3, √2/√3, তাহলে আমরা কিসের মান পাইলাম? এটা পাইলাম আমরা আর এর মান। আর হইলো এখানে কি? অনুপাত, সাধারণ অনুপাতের মান আমরা বের করতে পারলাম। তাহলে এখন আমরা সাধারণ অনুপাত যখন বের হলো, এখন দেখব এই আর এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা কি করব? এর মান নির্ণয় করব। এখন আসো আর এর মান দেখো, আর এর মান 1 নং সমীকরণে বসাইয়া পাই, 1 নং সমীকরণে বসাইয়া 1 নং সমীকরণে বসাইয়া পাই। 1 নং সমীকরণ ছিল আমার কি? গুণোত্তর দ্বারা 1 নং সমীকরণ ছিল যে ar⁴ ইজ ইকুয়াল টু, ar⁴ সমান ছিল আমার 2√3/9, 2√3/9, এটা ছিল আমার 1 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণে আর এর মান বসাবো, দেখো বা এ ইন্টু আর এর মান হলো √2/√3 হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2√3/9, তাহলে দেখো বা এ ইন্টু এটা 4, তাহলে √2/√3, দেখো আমি কিভাবে করছি, হোল স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার, সাইডকে ভাঙাইছি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এটা করার অর্থ হলো এই স্কোয়ার আর রুটে কাটা যাবে, এখানে স্কোয়ার রুটে বাদ যাবে, তাহলে এখানে হচ্ছে 2√3/9, তাইলে বা এ ইন্টু এখানে দেখো উপরে থাকে 2, নিচে থাকে 3, হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/√3, নিচে হলো 9, বা এখানে দেখো কি হচ্ছে, এ ইন্টু 4 ডিভাইড বাই 9 ইজ ইকুয়াল টু 2√3/9, 2√3/9। এখন আমরা বাকি অংশ করব, দেখো বাকি অংশ কি হবে, এখানে বা 4a, উপরে হইলো 4a, নিচে হইলো 9 ইজ ইকুয়াল টু 2√3/9, তাইলে আমরা যদি এখানে দেখো 36a 18√3 বজ্রগুণ করলাম, 4 নং 36, 9 দুগুণে 18, a ইজ ইকুয়াল টু 18√3 ডিভাইড বাই 36, তাইলে বা এ ইজ ইকুয়াল টু √3/2। শিক্ষার্থীবৃন্দ, আমরা আর এর মানও পেলাম, এর মানও, তাহলে প্রথম পদ আমরা বের করতে পেরেছি এবং সাধারণ অনুপাত বের করতে পেরেছি। তাহলে আমরা এখন আমাদের প্রশ্নে চাইছে যে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো, তাহলে ধারাটির তৃতীয় পদ, তৃতীয় পদ হবে ar⁴ তাইলে ar², এর মান হলো √3/2 ইন্টু আর এর মান হলো √2/√3 হোল স্কোয়ার, তাইলে √3/2, নিচে 2/3, এখানে দেখো এই 2 আর 2 বাদ গেলে এখানে 1, উপরে √3, নিচে হইলো 3, এখন √3 নিচে 3 কে ভাঙায় লিখতে পারি আমরা √3 ইন্টু √3, তাইলে 1 সমান 1/√3, এটাই আনসার হবে। ধারাটির তৃতীয় পদ হইল 1/√3। তাহলে
এখন আমরা এই নিয়ম অনুসরণ করে আমরা এখন দেখি একটি অঙ্কের মাধ্যমে, অর্থাৎ একটি গাণিতিক সমস্যার মাধ্যমে আমরা সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা দুইটাই প্রয়োগ করব। সেরকম একটা গাণিতিক সমস্যা আমি বোর্ডে লিখছি। সমস্যাটি হলো একটি দ্বারার n-তম পদ একটি দ্বারার n-তম পদ 2n-1 2n-4 সরি 2n-4 কতে আছে দেখো, দ্বারাটি নির্ণয় করো। দ্বারাটি নির্ণয় করো। আমরা তোমাদের এই পাশে আমি অঙ্কটা আস্তে আস্তে করতেছি, তোমরা দেখো। দ্বারার n-তম পদ আমরা প্রথম ক্লাসে যে আলোচনা করেছিলাম, দ্বারার n-তম পদ হলো সমান 2n-4। তাহলে n স্বাভাবিক সংখ্যা বলে n স্বাভাবিক সংখ্যা বলে হবে n = 1 2 3 4 এভাবে। তাহলে n = 1 হলে দ্বারাটির প্রথম পদ হবে কত? 2 × 1 - 4। তাহলে হবে সমান 2 একে 2 বিয়োগ 4 সমান -2। n = 2 হলে দ্বারাটির দ্বিতীয় পদ হবে 2 × 2 - 4। তাইলে হবে 4 - 4 = 0। তারপরে n = 3 হলে দ্বারাটির তৃতীয় পদ হবে, দেখো, 2 × n এর মান 3 - 4 6 - 2 6 - 4 = 2। তাহলে এখানে আমরা প্রথম পদ পাইলাম -2, দ্বিতীয় পদ হলো 0, তৃতীয় পদ হলো 2। আমরা চতুর্থ পদ বের করব এখন। চতুর্থ পদ n = 4 হলে তাহলে দ্বারার চতুর্থ পদ সমান হবে 2 × 4 - 4 8 - 4 = 4। তাহলে আমরা দ্বারার পদগুলি পেয়ে গেলাম। এখন আমরা দ্বারাটা লিখব। এই দ্বারাটা কি হয়? তাহলে দ্বারাটা হবে, দেখো, দ্বারাটি সমান, এখানে লিখি, তাহলে দ্বারাটি হলো, দেখো, -2 + 0 + 2 + 4 ++++, এ হলো দ্বারা। কতে বললো? দ্বারা। তাহলে দ্বারাটা নির্ণয় করা হলো। আমরা প্রথম ক্লাসে এটা আলোচনা করেছিলাম। এবার দ্বিতীয় ক্লাসে দেখো, দ্বারাটির দশম পদ, দ্বারাটির 10তম পদ ও 20টি পদের সমষ্টি নির্ণয় করো।
নির্ণয় করো। ধারাটির 10তম পদ এবং 20টি পদের সমষ্টি। তাহলে এখানে আমরা তাও প্রথম ক্লাস আমরা এটা আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই জানো, মনে আছে তোমাদের। দুইটা সূত্র ব্যবহার করেছিলাম। একটা সূত্র হলো n-তম পদ, দেখো n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাইলে ধারাটির 10তম পদ, দেখো ধারাটির 10তম পদ হবে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে দেখো a প্লাস 9d, a প্লাস 9d। এখন আমার ধারাটা ছিল, ধারা কত, ধারা আমরা বের করেছিলাম, ধারাটা হলো এরকম, ধারাটি ছিল এরকম হয়েছে আমাদের -2 প্লাস 0 প্লাস 2 প্লাস 4 প্লাস আপ টু প্লাস। তাহলে এখানে ধারা প্রথম পদ কত? প্রথম পদ হলো -2। প্রথম পদ -2 ইন্টু ডির মান হবে কত? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দেখো দ্বিতীয় ডি সমান হবে দ্বিতীয় পদ 0 মাইনাস প্রথম পদ -2, তাইলে 0 প্লাস 2 সমান 2। তাইলে 9 ইন্টু 2, তাহলে -2 প্লাস 18 ইজ ইকুয়াল টু 16। তাহলে ধারাটির 10ম পদ হবে তোমার 16। এবার যদি ধারাটির এই ধারাটির যদি আমি বের করি, অর্থাৎ ধারাটির, এখন আসো ধারাটির 20 পদের সমষ্টি, তাহলে সমষ্টি কত হবে? দেখো সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু এস 20তম বলছে, এস 20 ইজ ইকুয়াল টু n/2 ইন্টু 2a। নিশ্চয়ই তোমাদের মনে আছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাইলে এটা ছিল 20তম 20 পদ, 2a প্লাস এখানে 20 মাইনাস 1 ইন্টু ডি। এখন কাটাকাটি করলে এখানে 10, তাহলে 2 ইন্টু -2 প্লাস 19 ইন্টু ডির মান হলো 2। তাহলে এখন দেখো 10 ইন্টু 2 দুগুণে 4 -4 প্লাস 19 দুগুণে 38, তাইলে 10 ইন্টু 38 থেকে 4 গেলে 36, 34 ইজ ইকুয়াল টু 340। তাহলে এই দুইটা প্রথম ক্লাসে ছিল। এবার শেষ অংশটা বলা হচ্ছে এই ধারাটাকে, শেষ অংশটা ধারাটির প্রথম পদকে, দেখো ধারাটির প্রথম পদকে, প্রথম পদ সাধারণ অনুপাতকে সাধারণত ধরে একটি গুণোত্তর দ্বারা গঠন করো এবং নতুন ধারাটির 8টি পদের সমষ্টি নির্ণয় করো। এইভাবে অঙ্কটা আসবে। তাহলে তুমি সেখানে কি করতে হবে? ধারাটির প্রথম পদকে প্রথম পদ ধরে, এখানে যে প্রথম পদ আছে কত? -2, তাহলে প্রথম পদ ধরিবা এ সমান -2, সাধারণ অন্তর পাইছি আমরা কত? +2। এটাকে সাধারণ অনুপাত ধরলে কিভাবে সাধারণ অনুপাত হবে? দেখো সাধারণ অনুপাত ধরলে হবে এরকম, এ সমান পাইলাম আমি কত? -2। আর ইজ ইকুয়াল টু, আমার সূত্র ছিল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, নাকি 0 -2। তাইলে কত হবে? সাধারণ পদ, ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে সাধারণ অনুপাতকে, সাধারণ অনুপাত ছিল আমার কত? 2, তাইলে সাধারণ অনুপাত হলো 2। এবার বলছে তোমাকে একটি ধারা গঠন করো। তাইলে গুণোত্তর দ্বারা গঠন করার নিয়ম তোমাদেরকে বলছিলাম, দ্বারা গঠন করা হয় এরকম। গুণোত্তর দ্বারা হইল গুণোত্তর দ্বারা ক্ষেত্রে হলো প্রথমটা হলো এ, তারপরটা হলো এ আর, তারপরটা হলো এ আর স্কোয়ার, তারপরে হলো এ আর কিউব। এইভাবে আমি তোমাদেরকে, এটা সম্ভবত 3য় ক্লাসে আলোচনা করেছি। তাইলে প্রথম পদ হলো -2, এর পরের পদ দেখো 2 ইন্টু -2,
এরপরে পর যোগ, সরি -2 ইন্টু 2, এটা হবে -2 ইন্টু 2 স্কোয়ার, এটা হবে -2 ইন্টু 2 কিউব। তাহলে কত হচ্ছে এখানে দেখো, সমান -2 -4, তারপরে -2 ইন্টু 4, তাহলে 2 ইন্টু 4 হলে -8, -8, এটা হবে 8 -16, এইভাবে দ্বারাটা আসবে, এরকম একটা দ্বারা গঠন করবে। তারপরে এই দ্বারা সমষ্টি নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটি এইভাবে এই অধ্যায়ের অঙ্কগুলি বাড়িতে চেষ্টা করবে। আমরা পরবর্তী ক্লাসে অন্য যে কোনো একটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার উপস্থিত হব। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।